গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো হ্যাঁ, আমি এখন যাচ্ছি মাইসোর রিলায়েন্স মার্টে। তো এটা হচ্ছে মাইসোরের সবথেকে বড় রিলায়েন্স মার্ট। মানে এতগুলো আছে, ততগুলোর মধ্যে সবথেকে বড়। তো আমি প্রথমেই র্যাপিডো বুক করে নিয়েছিলাম। তো র্যাপিডো বুক করে বেরিয়ে পড়েছি, কারণ সাইকেলে আমার বাস্কেটের মধ্যে অত জিনিস রাখা যাবে না বলে। তো যেতে যেতেই দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জুয়েলারি শপ রয়েছে। ওই রাস্তায় একটি আইভিএফ সেন্টারও ছিল। যাই হোক, আমি একবার জয়াবের জন্য ট্রাই করেছিলাম, বাট ফ্রেশার ছিলাম বলে হয়নি। তো এই যে অলমোস্ট পৌঁছে গেছি। এই যে পাশে যে দেখতে পাচ্ছেন ওই সাইডে, ওইটা হচ্ছে গিয়ে জিও মার্ট, আর হচ্ছে গিয়ে মাইসোরের সাবার বাস স্ট্যান্ড, যেখান থেকে এখানে ইন্ডিয়ার মানে মোটামুটি যতগুলো কর্ণাটকার কাছাকাছি জায়গা আছে সবগুলোতেই বাস ছাড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট বাজার বলে। তো এখানে অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, মানে প্রায় সব কিছুতেই হচ্ছে গিয়ে মানে কম দামে। তো আমার কাছে হচ্ছে গিয়ে ভিমবার ছিল না, এতদিন ধরে আমি সার্ফ জল দিয়ে হচ্ছে গিয়ে বাসন মাজছিলাম বলে আমি একটা প্রথমেই মনে করে ভিমবারটা নিয়ে নিয়েছি। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা 40 পিসে প্যাডের যে ইয়েটা, সেটা 300 টাকায় পাচ্ছিলাম। বেশ ভালো অফারটা ছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একদম মাথা খারাপ করার মতন তেলের দাম। জানি না হুট করে কী যে ব্যাপার হয়ে গেল, তেলের দাম কেন যে এত বেড়ে গেল, মানে বলতেই মানে আমার কোনো আইডিয়াই নেই। যদি আপনাদের কোনো আইডিয়া থেকে থাকে তাহলে বলবেন। আর দেখতে পাচ্ছেন এখানে একটা অবাক করার মতন জিনিস পেয়েছি, আর সেটা হলো পুঁই শাক। আমি তো দেখে বেশ অবাক হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরো একদম ট্রলি ভরে গেছে। আর নকুলদানা পেয়েছিলাম, মানে আজকে আমি বাজার করতে এসে যেন অবাক করার মতো জিনিসও আমি দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে কি সেই লেমন রাইসের পাউডার। সো ওখান থেকে হচ্ছে গিয়ে মার্কেট করার পর বেরিয়ে পড়েছি, নিয়ে এসেছি আমি আমার ফেভারিট জায়গায়, যেখানে আমি প্রায় দিনই হচ্ছে গিয়ে ডিউটি শেষে চাট খেতে আসি, পাপড়ি চাট। সো দেখতেই পাচ্ছেন আমি খুব হ্যাপি মুডে আছি, কারণ আমার অনেকটা টাকা চলে গেছে আজ মার্কেট করতে করতে। তো কিছু করার নেই, এটা আমার মাসের খাবার, আমাকে কিনতেই হয়। আর এই যে দেখুন আমার চাটটা দেখতেই কত টেস্টি লাগছে না। এই দাদাভাইটা খুব ভালো চাট বানায়। তো রুমে এসেই ঝটপট করে প্রথমে হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আর পুঁই শাকটাকে কেটে নিলাম। তো এই যে দেখুন পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে। তো পেঁয়াজ কলিটা ভাজা বানাবো। মানে সব কিছুই আজকে মার্কেটে আমি অবাক করার মতন সবজিপাতি পেয়েছি। যেমন পেঁয়াজ কলি, যেটা পাওয়াই যায় না, পুঁই শাক পাওয়াই যায় না, নকুনদানা, যেটা আমার মানে মানে ভাবনারও বাইরে। তো প্রথমেই হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি এটাকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে লবণ দিয়ে তাড়াতাড়ি করে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। সো এরই মধ্যে হচ্ছে আমি পুঁই শাকটাকে বেশ দেখাচ্ছিলাম যে দেখুন কতটা টাটকা ছিল। সো একসাথেই দুটো কাজ চলছিল আমার। তো প্রথমে হচ্ছে গিয়ে পেঁয়াজ কলিটা চাপিয়ে দিয়ে হলুদ দিয়ে দিলাম, নিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। যাই হোক, পেঁয়াজ কলিটা ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। সো দেখতেই পাচ্ছেন অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম, আর তার মধ্যে আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছিলো। প্রথমেই আমি ডাঁটাগুলোকে আলাদা করে কেটে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলোকে, শাকগুলোকে আলাদা করে কেটে ধুয়ে রেখেছি, আর আলু দিয়ে বানাবো। আর সাথে হচ্ছে কি কাঁচা লঙ্কার ফোড়ন। সো প্রথমেই কালো জিরা দিয়ে দিলাম। তো আবার তারপরে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কার ফোড়ন। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে কুমড়ো অ্যাড করতে পারেন, বাট আমি কুমড়ো পাইনি মার্কেটে বলে কুমড়ো দিইনি, ওই জন্য আলু দিয়েই করছি। অনেক দিন পর করছি রেসিপিটা, আমি অ্যাকচুয়ালি ভুলেও গেছি। মোটামুটি 8-9 বছর পর আমি খাচ্ছি, কারণ বাড়িতে থাকতে কোনো এককালে খেতাম। আর আজকে হুট করে মানে আমি এটা দেখতে পেয়ে মানে খুব মানে কি বলবো, নিজেকে আটকে রাখতে পারলাম না। মানে আমি কথা বলতে বলতেও, ভয়েস ওভার দিতে দিতেও আমি যেন কেমন একটা আটকে যাচ্ছি। কারণ আমার শাক-টাক খেতে খুব ভাল লাগে। সো নিয়ে প্রথমেই আলুগুলোকে, ডাঁটাগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে কিছুটা ভাজা হয়ে গেলে পরে পুঁই শাকটাকে দিয়ে দিতে হবে। তো যাই হোক, ওরা ওখান থেকে মানে পরিষ্কার করেই দিয়েছিল। কিন্তু তবুও যেহেতু বাইরের জিনিস ভালো মতন 3-4 বার জলে ধুয়েই তারপরেই রান্না করা উচিত। তো দেখতে পাচ্ছেন শাকটা কতটা বেশি লাগছে, কিন্তু কিছুক্ষণ পর আপনারা বিশ্বাস করবেন না, মানে অতটা শাক গলে এইটুকুটা, মানে কিছু বলারই নেই, কি করে। সো এরপরে হচ্ছে গিয়ে বা দেখুন, যেটা বলেছিলাম
পুরো পুঁই শাকটাই মানে একদম নেমে এইটুকুটা হয়ে গেছে। আর একটু পরে আপনারা যখন দেখবেন মানে প্রায় শেষ, অস্তিত্বই নেই। তো আলুটা আর পুঁইটা হচ্ছে গিয়ে ভাজা হয়ে গেছে। তো মশলাটাও বেটে রেখেছিলাম। এবার মশলাটা হচ্ছে গিয়ে অ্যাড করে দেব। নিয়ে যে মশলার যে জারটা ছিল সেই জারটা থেকে মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দিতে হবে। সো আমি আজকে খুব এক্সাইটেড আছি এই ভিডিওটার জন্য, কারণ আমি এতদিন পর পুঁই শাক খাচ্ছি, মানে কিছু বলার কথা নেই। সো দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে। আমি তো খুব একটা তেল ইউজ করি না, আর করলেও হচ্ছে গিয়ে দুটোই তেল মিক্স করে করি, সাদা আর সর্ষের তেলটা। সো এই তেলটা একটু কম লাগছিলো বলে একটু অ্যাড করে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। সো আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, ঠান্ডা জলও করলেও কোনো অসুবিধা নেই, টেস্টটা বেশ ভালোই আসবে। তো ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে একটু কিছুক্ষণ পরেই জাস্ট ফোটার জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে। নিয়ে ঢাকনাটা তুললেই দেখতে পাবেন, দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। হুট করে খুলেছি, মানে ক্যামেরাটার সামনে পুরো ধোঁয়াটা লেগে গেছে, কি বলবো। সো যাই হোক, মার্কেট থেকে দেখুন যা যা মার্কেট করে নিয়ে এসেছিলাম, কতগুলো কিছু মার্কেট করে নিয়ে এসেছি, বলুন একটা তরমুজ পর্যন্ত নিয়ে এসেছি। মানে যা পেয়েছি সব কম দামে সব তুলে নিয়ে চলে এসেছি, কারণ আমার রুম থেকে একটু দূরে বলেই বারবার যাওয়া যাবে না বলে একেবারে সব কিছু তুলে নিয়ে চলে এসেছি। আর সবগুলোই আমার ফেভারিট জিনিস। আর তো আমার খাওয়ারের প্লেট রেডি হয়ে গেছে। এখানে ভাত, পকোড়া, পুঁই শাকের তরকারি, আর পেঁয়াজকলি ভাজা। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।